হুজুরে তোমার জান্নাতে নিতে পারতাম না, হুজুরে তোমার জাহান্নামে নিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না। দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? হিসাবে জান্নাতে যাবে এই আশায় দোহান ভাই গাইতে আছো, এরপরে তোমার এবারে লয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেংদি ধরে ধরিয়া। এত সুজা, আরে এত সুজা দুনিয়া। বড় আগুন লাগলে মায়ের জানটা লয়ে বাড়ি থেকে সুতার খবর না, আর কোন সলিমতি তোর কলিমতি তোমার জান্নাত নেই। এত বেহতার মাইন্স কে রে যে আপনার এত বেহতার হইলে কারা আপনারা ফান দিছে আপনি শুনতে আসেন, এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করবো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? তিন ভাবে। গেল কয়টা? দুইটা। রইল কয়টা? একটা। হাসরের ময়দান, হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি? মায় ফুটে ফুটে একটা সোয়াবের লাগিয়া আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুটে একটা সোয়াব দাও না। মায়ের ফিরে করে ফুটে এটা হেন না, এটা হেন না সরাহান্তে, আমিও তো দৌড়তে আছি তোমার আব্বারে বিচারি তুই তো সব দিবি, আমিও তো তোর মায়ের বিচারি দুইটা সোয়াবের লাগে আইসা, আমার তো সোয়াব হয়েছে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা, নাই তোমার। একবার বাড়ির ভাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল করতা, আমি তো ছোট মানুষ, আমি বুঝি না। চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খেরকুইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখে লাইছলা, আমারে কইছলা বড় আমি এই ঘরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকাল বেলা তুমি আমার বিশ্বাস, আমি ধরা দেই নাই গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চলাইট দিয়া, ভাই সাহেবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে, তুমি তো পাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লাম দিয়া আমার তেদিও হনো আইছে না, আমার তেদিও হনো আইলো না। তুমি তারে কিতা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক কেন দিছিলাম, আমি কি তারে বললাম বলে তারে ধমক কেন দিছি, কই তার খবর নাই, কই গেল? এখন বাপে পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখিয়া হুজুর আমরা তেরে ফাইনা হুজুর মাইকে কইয়া দেন, হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুটে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না, 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল জুন্ডন, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল, তারে যদি কেউ পান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মার বাঁচান দেব, তার মায় পাগল হইয়া গেছে। আম্মা গো ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না, তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইরার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি, সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না, আমার ফাও নিজে বাড়ি রইছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা, তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমার বুকটার লোকে যাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমার বুকটার লোকে মিশাইয়া ধরিয়া তুমি কাঁদছো, ফুটে ও ফুট তোরে কে আমি মারলাম বলে তুই এটা কিতা করলি রে ফুট, আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মা ফুটের মুখের মধ্যে লোক মা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি করে, ফুটে কয় আম্মা
আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই বেশি তোমার ডরে আমার এনে তুমি মারো মাকে আমি বুঝি মারুম না আমি না তোর মা আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত ফুতেরে ফালাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না মা কান্না ফুতে তো বুঝে না শুরু মানুষ মায়ে তো কান্না মুখটার লগে জড়াইয়া ধরে রাখছে পেশাব করার ফেলে মায় তুলে ফেরা লইয়া যায় আবার নিয়ে আমার ফুটে হারাই যায় এই ছোট্ট ফুটরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হয়েছে কিয়ামতের ময়দানে ডাক দিয়া এই ফুটরায় জাল লাগে বিড়ি কোন জায়গাটা দিতে পারে এই ফুটরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া আম্মা 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 একটা সওয়াব বাবা আম্মায় ফিরেও চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাগিয়া তো বড় মায়া এই আম্মায় তোরে ফিরেও চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত ঠিক কিনা আল্লাহ সত্যি সওয়াব জমাইয়া রাখা দিছে ওই কিয়ামতের ময়দানে কেমনে দিব দেখেন হাদিস শরীফে আসছে যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না এটা বুঝা রাখেন আমল কিন্তু গণ হইতো না আমল মাফ হইল এই জন্য মিজান ফাল্লা ওজন হইব ওজন তখন ফাল্লার ভিতরে সওয়াব দিয়ে দিছে গোনা দিয়ে দিছে গোনার ফাল্লা মারিতে লিখে রয়েছে সওয়াব একটা মোটামুটি শুরু করে চিন্তা তার দোনাইয়ারা মশা দিয়া লাইছে আচ্ছা জান্নাত পাইতাম না রে আচ্ছা ফেরেস্তা বলে ফিটা ফিটা দেয় কি একবার বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া সেই ফিটা খাইছিলাম তখন কি ফিটা ফিটা কি বলতে ফেরেস্তার ফিটা নমুনা জানো কিরকম কি এই চিন্তা করে সেটা গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে আটকা তে খেয়াল করে দেহে এই কেরাজা নিয়ে আইয়া সেটা এরকম একটা সুলু কাগজের টুকরা নেকের ফাল্লাটা সুবহানাল্লাহ নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে সংকাইয়া উঠছে চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা আল লিখে গেলাইছে নেকের ফাল্লাটা মারি কি দেখেছে আল্লাহ ভালো ভালো বাড়ি দিয়ে হাসরাই লইছ যেবারে ফিরসাবি করতো হেবারে ঢুকবো না হাসরাইতে আছে ফেরেস্তারা ফিরতে আছে এবারে অমুক অমুক সিলাইতে আছে আর আমার মতো বেড়া আমি তো জান্নাতে যাওয়ানোর কথা না হাজী সাহেবের হুঁশ নাই পীর সাহেবের হুঁশ নাই ইমাম সাহেবের হুঁশ নাই নেতা তো ফাইকারি বিড় তুই হগিন্দি বেড়ির বম খাইছি এসে দেখিস কাছে না ঠিক কিরকম আমার দেশের নেতা মনটাতে এত কষ্ট লাগে বেড়া কয়টা লাগে চলতে চলতে কয়টা টেহা লাগে ভাত খাইলে সেটটা বইয়া গেলে গা আপনারও যদি লাডি দিয়ে ফি দে আপনি কানতেন না পারবেন খাইতেন কি পারবেন ঠিক কিরকম আরেকটা মনে করছে আচ্ছা তুই কথা মনে করতেছে হ্যাঁ কি কইলে তা আমি মাহফিলে গেছি মুরাদনগর কি নগর সাফিতলা কিফিতলা এই সাফিতলা মাহফিলা মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা আমি মাহফিলে গেছি মাহফিলে গেছি পরে আমার এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ মুসুচ্চা তাহলে দিয়া তো এই রুটি এনে দিয়েছে রুটি খাই রাখবে এই কই মাছের শিং মাছের এই বিভিন্ন দেশি মাছ এটা সারাবেলা গোড়ালে সেইখানে তারপরে খাইলাম করে মন দিয়া ভাল লাগছে তো দেশি মাছ পাই না ধরলে তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মশলা ঠুকে খাইয়া সারছি পরে যখন 8টা ধুইয়া আমি যাইয়া মজ করতাম হয়তো হুজুর একটা খানা হুজুর একটা খানা তো হুজুর দেখবে না এমনি হুশ নেই খানা আমি কি খানা হুজুর ওই আপনি যে ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি না হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি চিনি সারা কি সারা চিনি সারা আমি মিষ্টি আনো তো মিষ্টি আনছে পরে মিষ্টি দেখিয়া সাইয়ারেছি ফ্যাট বড় কান্দনের বাহির হয়েছে মিষ্টি হয়েছে 1400 টাকা কেজি একটা কোনো মতে খাইতাম বললে তো 100 টাকা ঠিক রে ফার্সি না তো
এই তিনটার মতো কত চাইতে ক্যা এরপরে যাইতে কইয়া গেছি এরা বড়রা হ এই ওয়াজের ভিতর থাক নাই যদি কিছু খালি হয় তারপরে দুই একটা খাইয়া যাও আর বাহিরি কইয়া যাও এই কথা কইয়া ঘরে রাখতে গেছি ভাই ও কথাটা তো এখন হিসাব ঠিক 1400 টাকা কেজি মিষ্টি পারলাম না একটা খাইতাম পারলাম না তো শেষ বইরে গেলে তো শেষ হাফতাম আর তো খানা নাই চলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না শেষ বইরে গেছে পরে আমার দেশের মন্ত্রী আমার দেশের এমপি বালি সেন্ডিসে টেহা 200 ক্যান্ডিসে টেহা প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার জীবনে তো 400 ঠিক ঠিক 400 টাকা আরে 400 কোটি কোটি ঠিক কিনা কও প্রধানমন্ত্রী কয় আমার ফিওনো তো 400 কোটি টাকার মালিক কপালওয়ালা কেউ জিগেন না ছিল এখানে যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনো যদি 400 হয় আপনি জানি কত ঠিক না কেউ জিগেন না আসিল না দেখে না তুমি বেঁচে গেছে ফিওনো যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে মালিকে কয় কোটি জানতে যেতে চায় ঠিক না বাহের দিনে টেহা পাইছো বাহের দিনে টেহা তারা রক্ত বেচা মানুষ খাইতে পায় না ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় এবার এনে জানে হালাল কামাই কয়টা টাকা বেতন পায় সুইটটা সাইটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে আপা আইতে বলে মুরগা লইয়া ইয়ার এবারে গেছে গুড়া মাছ লইয়া ওই কিন্তু আপা মুরগা মুরগা বেতন ঠিক মতো বানাও এরপরে নাই ঠিক মতো বেতন যায় 7000 বেতন পুরো মাস ভাই ঠিক রে ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না আর তোমরা রঙ্গ করছো হ্যাঁ ক্ষমতার আগে মুখে মুসলুকে যেতে বাতাস এনে গাছে ধরে ঘুরিতে আর ক্ষমতাটা পাওয়ানোর লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাই খারাপ উপজেলাটা খাওয়ার দেবো তারা কইতে যেতে হয়নি কইতে একটা এমপি কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী কয় টাকা বেতন পায় কোথেকে টাকা আসে এই টাকা তাদের টাকা না এই টাকা আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক মজুর সব টাকা আমাদের ঠিক কিনা কও কি দেয়া এতে গিয়া হগিনি ফুতে ভাঙ্গা বাসন দিয়ে ভিক্ষা করে আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও তোমার সে হেতে ভালো ঠিক কিনা কও তুমি কইলে সেটা ও করাই নাই গরো তোমরা চাউল দিও তাহলে আমরা না হইলে কিছু সাদা তুলে দিতাম মুরসব তুলে দিতাম তুমি প্রাণের চাল হয়েছে প্রাণের চাল হয়েছে বন্যার কারণে চাউল হয়েছে সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে আচ্ছা চাউল খাইছে মন্ডারে বুঝতে হন যায় ভগিন নিবেদিন থেকে বিস্কুট হয়েছে সেই বিস্কুট করে হাতে খাইয়া বইয়া আমি তো কই কি তারে তেমনি মোড় হয় খেলে তো মোড় হইতো না কোথায় বলবো তাই তো সব ভিটামিন টিটামিন খায় আর হগিনির লেগে পেটের লেগে যে বিস্কুট আছে এটা কিন্তু সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট পাড়াইছে যে হগিনি বেডি তার ভিটামিন পায় না এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয় হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে শরীরটা মশলা ফুলা দিয়ে গেছে ঠিক কিনা কও মরতা না কবরও যাইতা না রঙের ঘোড়া দৌড়াইতে আছো রঙের ঘোড়া দৌড়াও এই দিন দিন না আরো দিন হিসাব কার কাছে কি ধরা রে আল্লাহ আল্লাহর ধরা কিটা তাকে ক্লিয়ার কথা কই কেউ মনে মাইন্ড কইলেন না বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যায় এটা চায় না আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতা পদত্যাগ ঠিক কিনা কয় আল্লাহ কয় এটা সারবো আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ তো পদত্যাগে সারতো না দেশ কি খেলা আল্লাহ খেলা কি আল্লাহ এই আল্লাহ আসেনিও পারেনিও করে চললেন ঘুষ করে চললেন
কারণ কোম্পালাকারে হাসরান দিয়া লাই কখন যেত না। 1 ঘন্টা আগে ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগেও কেউ জানতো না। ঠিক না? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা দিতে হবে। ফাটাফাটি না, জায়গা কখন ফোটাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যেতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো এখন এটা ডিব্বার ভিতরে আল্লাহ আয় আয় ছেলে বস সিফা দিয়া বলে দাও তে হাতার গাল চায় আরে তুই পারিস আমি পারিতাম ফাংলাম না রে। মারহাবা কোন মারহাবা। আচ্ছা এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে, আরো সহজ করে করি। হ্যাঁ, আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে ঢাকা, এবার সপ্তাহে একবার ভাইতে বিশুদ্ধবারে তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজে যায়, সুইটা সেটা ঘুমাইলা এবিডি সব লিখে যাই, এবিডি আইয়া ডাক দেয় উড়ো আইয়া বসি, এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বার্তার বাইরে যায়, আবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি আইতে আবার আইতের সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আই। আম্মা এটা যদি ঘুমোরকে রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে বলে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে, কারো 4টা এবিডি 2 ফুট 4টা বিস্কুট রাখতে দিছে। সহালে উঠতে সেটা তার নিকা মা আপাইছে কি জানছে বিস্কুট এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আছে না আরো আছে? তো 2টা দিল করে এবারে জানে আগামী বিশুদ্ধবারের আগে তার মাহে কোনো আবার ভাই। সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুটাটা প্যাকেট বার করে দেই তে সবটা খাইয়া লাগব, এর পরের দিন কানবো আমি বিস্কুটের করতে বেরিয়েছি মানুষ, এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়। ঠিক নিও আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাগবে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মার বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ তো সবজি সব পিঠে দিয়ে লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যে সব করার কাম পাইতা না হ্যাপলা সব পাইবা কো, এর লেগে আমি আব্বাই বুদ্ধি আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার করে দেন। ঠিক কি কি আল্লাহ ওটা কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে যার যার সব তাকাতে নাম লেখা লেখা আব্দুল করিম আব্দুল কুদুর এমনি লেখা লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না 1.5 ঘন্টা দিয়ে টাইম যায় ধরুন জানা আর হাবা কন্যা কেন আর সামান্য একটু কথা কই, তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম, আপনারা তো কথা বইয়া বইছেন, আমি যে কথা কইতেছি আমি না টার পাইতেছি কি যাইতে আছে যাইব কিন্তু যদি উঠতে থাকি তো তো আমি উঠতে থাকি তো পারলাম বলি ষড়যন্ত্র নাকি কন্যাই করে বার করা যেত না, তারা উঠলে তো আমি উঠতে নিতাম পারি, এটা করতো না তো ষড়যন্ত্র। আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে বলব এবার আইয়ে বইয়া দেব আইয়া বলবো এবারও আইয়া বলবো দেখবি আইয়া বলবো এখন আইয়া বলবো দেখবি। হ্যাঁ আমিন বলেন জুড়ে বলেন এদের হিসাব মিলে থাকতাম না দিন কি লইয়া রওনা দিলাম কি লইয়া রওনা দিলাম মাঝে মাঝে চিন্তা করতাম যখন ঘুমায় না
ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতে পারছেন না, মোবাইল চালান দিতে ওই তুই তো চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম, জিন্দিগি তো বরবাদ করে দিলাম, বরবাদ করে দিলাম। উপায় তো এখন আমরা এই চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? চাইলে দেয়, চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত তোর পুরুষের সাথে অপকর্ম করেছে, বুখারী শরীফের হাদিস। সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, খারাপ কাম করছে, অবৈধ মেলামেশা, অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে। 10টা 11টার সময় ঘুমে উঠছে, আলো ক্যাশ হৌলা জাউলা চুল, শাড়ির আঁচলটা মাটির ভিতরে একেবারে হেসরে হেসরে আসতে আসে। এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে, মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব, একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা, মানুষ মহিলারা দিকে তাকানোর নমুনা নাই, চুলগুলো তার এলোমেলো, চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো, শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায়। মহিলারা আগাইতে 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 সামনে গিয়ে দেখে পানির কুয়া, কুয়ার পাশে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেড়া হয়ে গেছে। মহিলারা দেখে খুব মায়া লাগে, হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা, মায়া লাগলো। এমন মহিলা আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার পুশ কইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা ব্যাট করে করে পানি খায়। আল্লাহ ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দিয়া আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সারা রাত অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থেকে তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ আমরা যত বড় গুনাহ করে নাই, করি নাই রে ভাই। 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহ নবী হতে পারে, দশা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে হয় আমরা জান্নাতি বান্দা বানাতে পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? এটা একটা শর্ত আছে। আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গুনাহের প্রতি তুমি 3টা জিনিস করণ লাগে। যেই গুনাহটি করছো এর জন্য তুমি দুঃখিত হওয়া লাগে। আমি সরি, এক্সট্রিমলি সরি, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাপ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করেন, খেয়াল করেন, কয় টাকা? 3 টাকা।
কারা? আচ্ছা, এই যে আমরা গোনা করছি, এটা কি বেড়াগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কর। হ্যাঁ, আমরা যে গোনা করছি কম বেশি, বেড়াগিরি না দুঃখিত? সবাই বলেন সরি। আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কা হ্যাঁ, একটা কারবার রাগ কইলেই সব, আর দুটা কাম কর। যদি দ্বিতীয়টা কি আল্লাহ, তাই তুমি যে দুঃখিত হইছ, আবার দ্বিতীয় রইল যা করছো তো কই রে লইছ, এটি আর শিরতানন্দ যেত না। বাচ্চা বাচ্চা অসিব্য বাচ্চা, আমরা কই আল্লাহ মাফ চাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সবাই বলেন কি চাই? মাফ চাই। শরম করে কি চাই? মাফ চাই। এই যে দুইটা কইলেছি, লাগবে তিনটা। লাগবে করা? তিনটা। এক নম্বরে সরি, এক নম্বরে কি? সরি, দুই নম্বরে মাফ চাই, মাফ চাই, তিন নম্বরে কি? আর করব। এটা একটু কঠিন না? এবার এটা কি এই জামালাটা স্বীকার করুন না। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, করব করব, এবারেও করব না, না করো না, করো বেড়াগুলো সকলে করবো না, তুই জান দিয়া লাগতেছে টিফে টিফে মোবাইল টিফে। আর করব না, আর করব না, বুঝছো শুনলা? ঠান্ডা মাথায় আর করব। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীরি দিয়া কোয়া। আল্লাহ তো অনেক কথা আমরা নবীরি দিয়া কোয়াইছে। নবীর রহমতুল্লাহ আলামিন নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়ারা প্রকাশ পায়। তা আমরা নবী যে আমরা ডাকে উম্মত করে, তোরা কি খবর কি? আমরা যে ইয়া রাসূলুল্লাহ আমরা দিন মসজিদের ভিতরে বড় জায়গা থেকে দেখতেছি লোক জায়গা না, কোনো খবর খবর আছে নি? হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে সেই মাত্র কইছো আর করব না। আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হবে। আমিন কম, আমিন জোরে কম, আমিন আর জোরে, আমিন। কষ্ট হইতেছে? এটা ফাটতি। তওবা সাংঘাতিক জিনিস। আমরা তো শুধু তওবা করে, এগুলো তওবা হয় না, এটি বাটফারি। এই বাটফারি সাংঘাতিক বাটফারি। হিসাব বুঝে একটা ফাঁকি এটা দিয়ে হালা আর হাতে ধরা ইচ্ছা, ইচ্ছা অনিচ্ছা, অনিচ্ছা প্রকাশ্যে গোপনে, জীবনে কবিরা সগীরা শিরক বেদাত আর গোনা করবো না, এগুলো যা তওবা করতেছে তো, আর মনে মনে চিন্তা করতেছে আসার পরে দিতে কিস্তিতে হবে অন্য কথা হলে দিয়ে আইব না। এগুলো দিয়ে কয় আর গোনা করবো না, আর এগুলো দিয়ে হিসাব মিলাই আর গড়ি চাও কেন? 9টায় অন্য কথা, 10টা বাজে গেছি কেন? কিস্তি টিয়া দেওয়ার কথা তেদিও হলো আইল না। আল্লাহ যদি করে অসুবিধার দল কইলি কি করলি কি, ঠিক কিনা কম ভাব আসেনি কোনো? আমরা তো তওবা করলাম, এই তওবা কি ওই যে চাকরির তৈরা মনে দণ্ড করলাম হেইরো হোক না, মনে থেকে এখন মনে থেকে নি খালে সন্তরে নি তারপরে বুঝা শুননা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তওবা করতে আছে। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান, বইয়ালান সবাই মিল্লা আমরা তওবা কি করবে? সবাই মিল্লা আমরা তওবা করা। এটা কি এই শুধু মৌখিক তওবা না অন্তরের তওবা? মুখে মুখে না মনে মনে? কয়া মুখে, ভিতরটা ফাটকা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তওবা করে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগে তো তওবা করে, ঠিক কিনা কম? সবাই আমরা খালেস অন্তরে তওবা করব। হ্যাঁ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আছি। মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গুনাহ করি না, কি করি না? শয়তানের সেই বুদ্ধি করে গুনাহ করা আপনি ধরতে না ধরতে ফানিত্রা কাছে শয়তানের শয়তানিত্রা না। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে, শয়তানে বুদ্ধি দিয়ে দিয়ে গোনা কমানোর দিকে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেলা আলেম দিয়া, খালি আলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হাসরাই গেলে বই, তোমার আলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ঈমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে আলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছি। দেখছেন শয়তানের শয়তানি। আপনারা কই যাও কত বেড়ায় শেষ হয়ে গেল বই, আপনারও তো বেড়া যেতে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন, ঠিক আছে না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী বুঝা হয়েছে শয়তানের লাশটার সামনে দিয়ে যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গোনা কইরা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তো, এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি তো। তুই যে কইছো এলেম দিয়ে বাচ্চা গেছি, না, অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমার বাঁচাইছে। অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2 দিনের ভিতরে করা যায় কিনা। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এই জন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াত হুজুরে গেছিল, আনন্দ আজিজ ভাই, আয়াতুল্লাহ ভাই, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশুদিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নেই। 26 সালেও রোজার আগে আর কোনো খালি নেই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারা, এটা অসম্ভব। আজিজ ভাইয়ের যখন কইছি ভাই বাদ দিলে দিতে পারেন, কিন্তু আর আইতাম পারতাম না, কোথাও যাই। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত।
যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাঁকজমকের সাথে কথা বলতে পারতাম। তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়েছি, আমার সময় আমি একটা বুঝ করছি বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো আপনারা যেই প্যান্ডেল করছে বোয়াল হয়ে একটা ফিডা ফিটি দেখবেন, এখানে বোয়া লইয়া এটা ফিডা ফিটি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগটা হইছে ফিডা ফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো। সত্য কথা যেটা আমার একটা বুঝ আছে তো, এই জন্য যাও। তারপরে হয়েছে তো আমার আয়াতুল্লাহ ভাই, আমার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে তারা দেখতে চাকসার এটা বসাও, চাকসার মাকে দি ছেলে সমস্যা যাই হোক, সবাই করা আমি আমার আপনারা সবাই চিনেন না না। আচ্ছা আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি? সামনাসামনি এইভাবে সামনাসামনি। আরে আজ্ঞা বাদ দিয়া আগের কথা জিজ্ঞেস, আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা? আমি ছাড়া হলে হয়েছে আমার আয়াতুল্লাহ ভাই উন্নালাইছে কেমন? শোনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে এই আজ্জার ওয়াজের পরে অনেকে কই ব্যাপারটা কি পীর সাহেব, এবারে পীর সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি পীর সাহেবের বিরুদ্ধে কথা কইছি না বন্ডের বিরুদ্ধে কথা কইছি? কিন্তু পীর সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফিরালির নাম দিয়ে টাকা কামাই করে, যারা ফিরালির নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তার বিরুদ্ধে আমি কোথাও করে আল্লাহ করে রাখছে না, ঠিক কিরকম? আমি ওই আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই আব্দুল আজিজ ভাই গেছে, তারা জিগাইয়ে ফোনে আমার সামনে জিগানে করতে। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক, এর ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জাকির আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, মোট 10টা প্রতিষ্ঠান আমার দরবারে চালু আছে। আলহামদুলিল্লাহ। নড়াচড়া করে না, কথা শেষ করতে যাও। কয়টা? 10টা। আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, ছোট মেয়েরা আর বড় ছেলেরা, হেফজখানা, এতিমখানা সহ প্রায় 1000-এর মতো।